মানুষের ভালো লাগা সেখানেই থাকে যেখানে পরিবেশের সাথে সাথে উপস্থিত প্রতিটি জিনিসের প্রাধান্যতা একটা মাত্রায় গিয়ে প্রদর্শিত হয়। আর এই প্রদর্শনকালে যদি নিজের ভালো লাগার সাথে সেই সমস্ত জিনিসের ভালো লাগা মিলে যায়, একরকম একত্ব হয়ে যায়, তাহলে হয়তো নিজের ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যায় তখন। বর্ষার শেষ এবং শীতের শুরু, সময়টা ঠিক অক্টোবরের মাঝামাঝি। 2 দিনের ছুটিতে এবারের গন্তব্য ঠিক হয়েছিল পাহাড়ে সোলো রাইড করার, কিন্তু সেটা কোথায় যাওয়া যায় সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। ইমাজিন করুন এমন একটা প্লেস, সেখানে পাহাড় তো আছেই, তার সাথে সাথে নদী, লেক এবং ঝর্ণা দেখার অফুরন্ত এক অনুভূতি প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করে। পশ্চিমবঙ্গের এমন একটা প্লেস যেটা পূর্বকালে মানভূম নামে পরিচিত ছিল, আর এখনকার পরিচয় পুরুলিয়া নামে। আমি যেখানে স্টে করছি সেটা হচ্ছে মুখোশ গ্রাম, মানে চারিরি গ্রাম এবং বাঘমুন্ডির ঠিক মাঝখানে একটা হোমস্টে আছে, প্রকৃতির প্রাঙ্গণ বলে। তো সেখান থেকে এই যে জায়গাটা এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে তুর্গা ড্যাম। তো জায়গাটা দেখাই আগে। এবং এই যে জায়গাটা আছে, এই জায়গাটা অযোধ্যা মোড় বলে একটা মোড় আছে, যেটা বাঘমুন্ডি পেরিয়ে মোটামুটি 1-1.5 কিলোমিটার মতো যেতে হয়। আমি যেখানে আছি সেখান থেকে বাঘমুন্ডি পেরিয়ে 1-1.5 কিলোমিটার গিয়ে তারপরে লেফট টার্ন করতে হয়। লেফট টার্ন করে তারপরে ওই রাস্তা দিয়ে আসলেই হবে, ওই রাস্তা ধরেই আসলেই হবে। বেশ সুন্দর জায়গা। আজকে আবার একটু দেরি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 9টা বাজে 5 মিনিট বাকি। দেখা যাক, কিছু কিছু জায়গা ঘোরার ইচ্ছা আছে, কিছু গ্রামে যাওয়ার ইচ্ছা আছে, কারণ এখানকার গ্রামগুলো খুব সুন্দর গ্রাম রয়েছে এখানে। বিশেষ করে অযোধ্যা হিলটপে যে সমস্ত গ্রাম রয়েছে ছোট ছোট, সেখানে যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক এখন কতটা কি করে উঠতে পারি। চলো। আজকে প্ল্যানিংটা তবে বলে নিই। প্রথমে বুর্দা গ্রাম, তারপরে খয়রাবেড়া ড্যাম এবং সেখানে অবস্থিত চেমটাপুরো ট্রেক করার ইচ্ছা আছে। তারপর যদি হাতে সময় থাকে অযোধ্যা হিলটপের দিকে যাওয়ার ইচ্ছা রয়েছে। আপনি কি জানেন এখানকার ভাষা একটি স্বতন্ত্র উপভাষা, যেটা মানভূম উপভাষা নামে পরিচিত, এবং এখানকার উচ্চারণটাও বেশ অন্যরকম, প্রমিত বাংলা উচ্চারণ থেকে বেশ আলাদা। বিনা তেলের পিঠা হবে? বিনা তেলের পিঠা তোমরা আবার কি করে বানাও? এই মানে পুড়িয়ে টাইপের, কাঠের আগুনে? হ্যাঁ, কাঠের আগুন। ও, গ্যাসও হবে। এটাকে তাপতে দিলে একটা ঢাকনি আনো না, উপরে রাখছে। আমি যাচ্ছি ও তো সরাটা যাচ্ছি। এর আগে আর বিনা এইটা যেটা এটা রং বটে। এটা কিসের রং করেছো? এটা টাটা ঘাট শিলা সে মাঙ্গাতে হয়, দমে রংটার দাম। ও বাবা, কালার করতে হয়, তবে না লাল আসবে। তা আমি তো মনে করলাম ওটাই মাটির না, থেকে তৈরি। মাটি নয়, এটা রঙেই বটে। ও হ্যাঁ, একটা না ও, কত জিনিস দেখো। আমরা কলকাতা যাই তো বলতে বই আনতে? এটা বইয়ের দোকান তো? বাহ, এই দেখো গন্ধবাদ। এটা হচ্ছে বুর্দা গ্রামে একটা জায়গায় আছে, একটা কিছু তৈরি করছে এখানে, ওই পিঠে তৈরি করার জন্য কিছু তৈরি করছে, কিছু যেখানে পিঠে হয় আর কি। তো একটা দাদা আমি দেখতে চাইলাম কোথায় বানায়, তো সেখানেই যাচ্ছি এখন, দেখি কি হয়। কতদিন এই কাজ করছেন? এই কাজ মোটামুটি
বছর 35 তক হয়ে গেল, 35 বছর 35-40। করছেন? হ্যাঁ, শুধুমাত্র এই জিনিস এই না। এই খোলেই বানান না আরো অনেক কিছু বানান? অনেক কিছু। অনেক কিছুই বানানো হয়। হ্যাঁ। ও বেশ। যে যেমন বলবে তাকে সেই রকম বানাই দেওয়া হয়। শুধু এই এই এটার উপরেই হ্যাঁ, এটার উপর। মানে আপনার সমস্ত কিছু কাজ এইটার জিনিসটার উপরেই, এইটার উপরেই, বুঝলেন না? বাহ, খুব সুন্দর। পুরুলিয়ায় কম বেশি 2500-এর মতো গ্রাম রয়েছে। তার মধ্যে একটি হলো বুর্দা। পুরো গ্রামটাতেই রয়েছে মাটির জিনিস বানানোর চল, আর সেই মাটি মাথায় করে বয়ে নিয়ে আসে এখানকার মহিলারাই একটা নির্দিষ্ট জায়গা থেকে। এই গ্রামের মানুষগুলোর মধ্যে একটা বড় অংশ চাষের কাজের জন্য নিযুক্ত রয়েছে। বর্তমানে যেমন আস্তে আস্তে প্রতিটি জায়গায় ধানের ক্ষেত চোখে পড়েছে আমার। কিছু কিছু পরিবার তো এই কৃষি কাজের উপরেই নির্ভরশীল। এখান থেকে কত দূর খয়রাবেড়া ড্যাম? মোটামুটি 2.5-3 কিলোমিটার। আর সেখান থেকে তো এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, চেমটাপুরু কোনটা? এইটা। আর এখানে দুটো রয়েছে তো দেখলাম। দুটো বলতে একটাই উঁচু আছে, প্রচুর একটা, সেটাই চেমটাপুরু। আর তার পাশেরটা যেটা? ওটা ওটা ওই মতো কোনো নাই, ওটা নর্মাল ধরুন ওই ডিপি ঢাপা যেগুলা হয়, হ্যাঁ অনেক গিলাই থাকে না শিখর, হ্যাঁ তার মধ্যে যেটা শ্রেষ্ঠ সেইটাই থাকে, হ্যাঁ। তো এইটা হচ্ছে শ্রেষ্ঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুর্দা গ্রাম পার হয়ে এখন রওনা দিয়েছে খয়রাবেড়া ড্যামের দিকে। একপাশে ফাঁকা মাঠ আর একপাশে পাহাড়, খুব সুন্দর মনোরম এক পরিবেশ। সৃষ্টিকর্তা খুব শান্ত ও সুন্দরভাবে সময় নিয়ে এই পরিবেশের সৃষ্টি করেছে মনে হচ্ছে। এ যেন এক আলাদা অনুভূতি। রাস্তাটা সরু হলেও কতটা সুন্দর দেখুন। আর এই রাস্তা দিয়েই যেতে যেতে এবং পারিপার্শ্বিক প্রকৃতি পরিবেশ দেখে মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ জেগে উঠেছে। আজকে আমার জীবনের প্রথম সোলো রাইডের একটি অভিজ্ঞতা তুলে ধরেছি আপনাদের কাছে। কথা দিচ্ছি এমন কাজ আমি করে যাব এবং চেষ্টা করব আরো ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার। তবে একটি অনুরোধ রইল, পাশে থাকবেন এবং যোগে থাকবেন। ড্যামটা কোন দিকে? এদিক থেকে যাওয়া যাবে না? ওকে।
আলাদাভাবে এই খয়রাবেড়া শব্দের অর্থ আমি খুঁজে পাইনি, তবে যেটা পেয়েছি সেটা হলো এই স্থানীয় পরিবেশের মুগ্ধতা। এবং এই সমস্ত ভিউ দেখার পর শুরু হলো চেমটাবুরু ট্রেক করা। এই আস্তে আস্তে যেতে হবে, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে সমস্ত কিছু দেখতে দেখতে যাব যতটা সম্ভব। যাচ্ছি, যেতে যেতে বেশ কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। এখন যেরকমই একটা জায়গা খাড়াই আছে, বেশ চড়াই আছে, জায়গাটা বেশ ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। স্থানীয় ভাষায় বুরু শব্দের অর্থ হলো পাহাড়, আর এই পরিবেশের সাথে সাথে এই পাহাড়ও একরকম টেনে নিয়ে আসছে এতটা দূরে, এক অন্য পরিবেশে আসতে বাধ্য করছে আমাদেরকে। কেমন এক্সপিরিয়েন্স? অসাধারণ, অসাধারণ। অসাধারণ, এক কথায় অসাধারণ। বেশ। মানে উঠে গিয়ে যে মানে এত যে রোদ খেলে যাবেন তো ওপরে গিয়ে মনে হবে যে রোদ থাকবে কিন্তু আবহাওয়াটা মানে কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। এখানকার পাথরগুলো কিন্তু 1 বিলিয়ন বছরেরও বেশি পুরনো। 1 লক্ষ কোটি বছরেরও আগে, অর্থাৎ মেসোপটেরোজোইক যুগের সময় থেকে এই চেমটাবুরু সহ অযোধ্যা পাহাড়ের ফরমেশন তৈরি হয়। সেই সময় থেকে এখনো পর্যন্ত অনেক কিছু রূপান্তরিত হয়েছে, তার ফলে এই পাহাড়গুলো আকৃতি পেয়েছে। আমরা এসছি এই পথে, এই সোজা এসছি, এখান থেকে যাব এখন এই দিকটা, এই দিকটা যাব। খুব সুন্দর জায়গা, দেখুন কত সুন্দর জায়গা, অসাধারণ একটা জায়গা। জাস্ট এই কষ্ট করে আসার পরে এই ভিউটা দেখে না সব কষ্ট চলে যায়।